দাঁড়াও ইন্সপেক্টর। স্যার, কোথায় যাচ্ছ? রনক চৌধুরীকে গ্রেপ্তার করতে। কি অভিযোগের ভিত্তিতে রনক চৌধুরীকে গ্রেপ্তার করতে যাচ্ছ? তুমি কি জানো রনক চৌধুরী কার ছেলে? রনক চৌধুরী কোন চৌধুরীর ছেলে পুলিশের কাছে সেটা বিবেচ্য বিষয় নয় স্যার। একটি অসহায় মেয়ে অভিযোগ এনেছে, আসামির নামও বলেছে, and that is a cognizable offense. রনক চৌধুরীকে গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে কোনো ওয়ারেন্টের দরকার নেই স্যার। ইন্সপেক্টর বিপ্লব, থানার ওসি হিসাবে অ্যাকর্ডিং টু 154 অফ সিআরপিসি কোন ধর্তব্য অপরাধের সংবাদ পাওয়া মাত্র প্রসিড করার ক্ষমতা আইন আমাকে দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003-এর 10 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধের ফরিয়াদ নিয়ে এসেছে এই মেয়ে। যৌন নিপীড়নের দায়ে রনক চৌধুরী 10 বছর সশ্রম কারাদণ্ডের অপরাধে অপরাধী। অপরাধ প্রমাণ করতে না পারলে উল্টো শাস্তি ভোগ করবে তুমি, তা জানো? কি প্রমাণ আছে তোমার হাতে? প্রমাণ? কি প্রমাণ চান আপনি ডিসি সাহেব? চেয়ে দেখুন আমার দিকে, আমার এই বিভৎস প্রায় শরীরের দিকে। আমার এই শরীর কি অত্যাচারের চিহ্ন বহন করে না? এরপরেও আপনি কি প্রমাণ চান? কোন বাঙালি নারী কি পারে বিনা কারণে তার ইজ্জত নিয়ে মিথ্যে অভিযোগ করতে? বলুন ডিসি সাহেব, বলুন। তুমি বুঝতে পারছো না মা? পারছি স্যার, পারছি। আমি গরিব, তাই আমার মান ইজ্জতের কোনো মূল্য নেই আপনাদের কাছে। আজ যদি আমি আপনার মেয়ে সীমা হতাম, তাহলে কি আপনি পারতেন রনক চৌধুরীর মতো মানুষের পক্ষে কথা বলতে, অন্যায়ের পাশে দাঁড়াতে? বলুন স্যার, বলুন। বাবা, উত্তর দাও। আজ তিথির স্থানে যদি আমি হতাম, তাহলে তুমি কি করতে? বলো বাবা, বলো, উত্তর দাও। তখনই কি তুমি সব জেনে শুনে চোখ বুজে থাকতে? ওহ নো নো, আর বলিস না মা, আর বলিস না। শমশের চৌধুরীর মতো প্রতাপশালী লোকের কথা ভেবে আমি ভুলেই গিয়েছিলাম আমারও দায়িত্ব আছে, কর্তব্য আছে আইনের প্রতি। যাও বিপ্লব, যাও, রনক চৌধুরীকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করো। ইয়েস স্যার।